কিছুদিন আগে আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য আর অনেকে ছিলেন। সেখানে আমার উপস্থিতিতে দেখলাম যে একটি দেশাত্মবোধক গান গাওয়া হলো এবং যে ইয়াং ম্যান গানটা পরিবেশন করলেন তিনি একটা গিটার নিয়ে এসে টিং টিং বাজাতে বাজাতে গানটা গাইলেন। তো তার গান বাজানোর শেষে আমার বক্তব্যের পালা আসলো। আমি তখন বলার চেষ্টা করেছি, নাম যখন ইসলামী বিশ্ববিদ্যালয়, চক্ষু লজ্জায় তো মানুষ ইসলামিক বিষয়গুলোকে পালন করে। আমি বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম পালন করা কঠিন হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে যদি আমার সামনে আমাকে বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করা হয়, তাহলে এটার নাম ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে অন্য কিছু দেন। ভাইরা আমার, গত কদিন আগে মূলধারার গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে, আমি দেখেছি যে আপনাদের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন মেয়ে শিক্ষার্থী, তিনি তার মুখের হিজাব নেকাব খোলেন নাই দেখে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। প্রতিষ্ঠান হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিজাব নেকাব পড়ার অধিকার। এদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক কোন আবর্জনার বিরুদ্ধে কথা বললে তার চাকরি চলে যায়। একই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বোনের মুখের নেকাব খোলার অধিকার কোত্থেকে পায়? এদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র যেন কেউ আঁটছে, তা না হলে একের পরে কি ঘটনাগুলো কেন ঘটবে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি হিজাব এবং নেকাব পরার স্বাধীনতার সুযোগ না পায় শিক্ষার্থীরা, তাহলে এর চাইতে বড় লজ্জাজনক অধ্যায় আর কি থাকতে পারে? ভাইরা আমার বিশ্বাস ইনশাআল্লাহ অস্থিরতা কমে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, ঊর্ধ্বতন মহল, তারা বিষয়গুলো খুব সিরিয়াসের সাথে দেখবেন এবং যারা এই সমস্ত শয়তানিগুলো করছে, কলকাঠি নাড়ছে, তাদের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বিশৃঙ্খলার সমস্ত দুয়ার তারা বন্ধ করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমাদের সন্তানদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পাঠ্যপুস্তকে যত রকমের বিষয় আছে, এর ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক আগে একটা বক্তব্য বলেছি। তার বেশিরভাগই আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং সেগুলো পরিবর্তন করেছেন। শরীফার গল্প নিয়ে যে আলোচনা চলছে, এই গল্পটা আমি পড়েছি, গত বছরেরটাও পড়েছি, এই বছরেরটাও পড়েছি। দায়িত্বশীল ব্যক্তিবর্গের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে হুজুররা না বুঝেই শুধুমাত্র সমালোচনা করে, বইতে ট্রান্সজেন্ডার শব্দ কোথাও নাই। কথা কিন্তু সত্য যে ট্রান্সজেন্ডার শব্দ বইয়ের কোথাও নাই। কিন্তু আজব কথা কি জানেন, গত বছর শরীফার গল্পে যা ছিল, এই বছরও শরীফার গল্পে একই জিনিস আছে, শুধুমাত্র গত বছর যেখানে ট্রান্সজেন্ডার ছিল, এবছর সেখানে ট্রান্সজেন্ডারের পরিবর্তে তৃতীয় লিঙ্গ বা হিজড়া শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যাস, পার্থক্য এতটুকু। এখন ট্রান্সজেন্ডার আর হিজড়া জিনিসটা কি? এখানে বড় ধরনের একটা ঘাপলা আছে। আমাদের দেশে কত হাজার প্রতিবন্ধী আছে আপনারা জানেন? আমি যদি ভুল না দেখে থাকি, যশোরে প্রতিবন্ধীদের একটা বড় প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্টে, আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার প্রতিবন্ধী, তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিবন্ধী হয়েছে, ওই ঘরে মা বাপের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিবন্ধীদেরকে দিয়ে মা বাপের কষ্টের কোনো শেষ নাই। যে কনকনে শীত পড়ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বহু মানুষ শীতে কাঁপছে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এবছর 50,000-এর বেশি শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আমরা চালাচ্ছি। যশোরেও আগামী 2-4 দিন বিতরণ চলমান থাকবে, সারা দেশে চলমান আছে আলহামদুলিল্লাহ। তো যেখানে এদেশে শীতে মানুষ কনকনে শীতে কাঁপে, মানুষের পেটে এখনো ক্ষুধা অনেকের, এবং যে দেশে হাজার হাজার প্রতিবন্ধী স্ট্রাগল করে, তাদের বাবা মা স্ট্রাগল করেন,
জীবন সংগ্রামে তারা এক এক সময় ক্লান্ত হয়ে পড়েন, সেই দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রান্সজেন্ডার শব্দের আড়ালে সে চক্রান্ত চলছে।